হ্যাঁ রে মিনু, তোরা যে জামাই ষষ্ঠী গেলি এবছর, তোর মাকে তোর স্বামী কি উপহার দিল রে? না গো দিদি, এবছর সেরকম কিছু দিতে পারিনি আমার মাকে, শুধু একটা শাড়ি দিয়েছি। জানোই তো তোমার ঠাকুরপো এখন কিছু কাজ করে না, বাপের বাড়ির দেশে আবার জামাই ষষ্ঠী হয় না, ওই জন্য আমরা যাইনি। জানো দিদি, ওই পাড়ার পিকলুর মা গো, জামাই ষষ্ঠী তার মাকে একটা সোনার নেকলেস উপহার দিয়েছে। এর সঙ্গে কি তোরা আমরা পারবো না কি? তার স্বামী সরকারি চাকরি করে। এবছর মনে হয় বুবাইয়ের মা জামাই ষষ্ঠী করতে যায়নি তার বাপের বাড়িতে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছো, এবছর আমরা জামাই ষষ্ঠী করতে যেতে পারলাম না, কারণ বুবাইয়ের শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য আর গেলাম না। আমি বুবাইয়ের বাবাকে বললাম যে আমার যা হবে না, তুমি চলে যাও। সে বলছে না, ছেলেটার শরীর খারাপ যখন আমিও যাব না। হ্যাঁ, পরে তখন তোরা চারজন মিলে যাস খন। হ্যাঁ রে, আমরা চললাম, ধোয়া হয়ে গেছে। এত জামা কাপড় ধুতে নিয়ে এসেছি, শুকোবে তো আদেও? আকাশটা যেন কালো হয়ে আছে, বৃষ্টি আসবে কিনা জানি না। না, তাড়াতাড়ি বাড়িতে যাই, জামা কাপড়গুলো মেলতে হবে। এই প্রতিদিন বৃষ্টি আর ভালো লাগে না। আর বৃষ্টি না হলেও তো ফসলগুলো রোদে নষ্ট হয়ে যাবে। বৌমা, আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি, খোকা আসলে বলে দিও। আর আজকে আসতে একটু দেরি হবে, তুমি টাইম মতো খেয়ে নিও। আরে মা, আজকে বিকেলেই তোমাকে যেতে হবে? এরকম মেঘ ঝড়ের দিনে বিকেলে না যাওয়াই ভালো, কাল সকালে যেও। না বৌমা, আজকেই যাই। আমার দিদি এত করে রেখে গেছে, না গেলে খারাপ ভাববে। তুমি শুধু শুধু চিন্তা করো না তো। চিন্তা করারই তো বিষয় মা, এরকম বিকেলবেলা না যাওয়াই ভালো। তোমার ছেলে এসে এখন আমাকেই বকাবকি করবে যে মাকে যেতে দিয়ে দিলে। না না বৌমা, তুমি খোকাকে বুঝিয়ে বলবে না, খোকা অতটাও অবুঝ না, খোকাকে বললে বুঝে যাবে। আচ্ছা মা, তোমার ছেলে আসুক, আসলে বুঝিয়ে বলবো। আর তুমি সাবধানে যেও, ঝড় বৃষ্টি এলে কারো ঘর দেখে দাঁড়িয়ে যেও। আরে বৃষ্টি নামবে মনে হচ্ছে, আকাশটা কিরকম দেখাচ্ছে। বৌমার কথা শুনে রয়ে গেলে হতো, বেকার বেরালাম। মা, ও মা, কই গেলে গো? বাইরে এসো, দেখো আমি চলে এসেছি। গিন্নি, মাকে দেখে দাও তো, মা কোথায় গেছে? মাকে দেখতে পাচ্ছি না। মা মাসির বাড়ি যাবে বলছিল, তাহলে কি চলে গেছে? এখন বৃষ্টির দিন, মাকে যেতে দিলে কেন? আমি তো মাকে বারণ করেছিলাম যে আজকে যেতে হবে না, কালকে সকালে যখন যেও। মা তো আমার কোনো কথাই শুনলো না, চলে গেল। কেউ যদি কথা শুনবে না তো আমি কি করব? আমি তো অনেক করে বললাম যে যেও না, যেও না, ঝড় বৃষ্টির দিন বিকেলে কোথাও যেও না, তাও তো আমার কথা শুনলো না। তার ভালো লেগেছে যাক সে। কি হলো রে বুবাই, পড়তে বসিসনি? তোর বাবার সঙ্গে এখানে বসে বসে গল্প করছিস? পড়তে বস বলেছি এক্ষুনি। সব সময় পড়াশোনায় ফাঁকি মারা। গ্যাসও বলেছি এখানে, না হলে কানটি মুলে দেবো বলে দিলাম। না মা, বৃষ্টি হচ্ছে, আজকে পড়তে বসবো না, কারেন্ট চলে যাবে। সব সময় আমাকেই পড়তে বলো, দিদিকে তো পড়তে বসতে বলো না। মা আজকে নাড়ু বানিয়ে খাবে আমাকে। গিন্নি, আজকে রাত্রের জন্য নাড়ু বানিয়ে নাও, আজকে ওইটা হলেই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ মা, আজকে নাড়ুই বানাও, আমার তো নাড়ু খেতে বেশ ভালো লাগে। ছেলে মেয়ে দুটো নাড়ু বানাতে বলে দিয়ে ঘুমিয়ে পড়লো, থাক বানিয়ে রেখে দিই, কাল সকালে খাবে। যা যা, ভিজেই গেলাম, সামনে মনে হচ্ছে কারো ঘর দেখাচ্ছে, যাই, কেউ যদি আশ্রয় দেয় আজকে রাতটা এখানেই থেকে যাব। কেউ আছো গো ঘরে? আমাকে একটু সাহায্য করবে? যাই যাই, কে যেন ডাকছে বাইরে, এত বৃষ্টিতে কে এলো আবার? কে তুমি? বাইরে দাঁড়িয়ে আছো কেন এত বৃষ্টির মধ্যে? আমি গো, তুমি আমাকে চিনবে না। তুমি এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছো কেন? এত বৃষ্টির মধ্যে বাইরে থেকো না। আমি বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে, না হলে বেরাতাম না ঘর থেকে।
এসো এসো, ঘরে এসো, তারপরে কথা হবে। গিন্নি, ইনি কে? এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে ছিল কেন? হ্যাঁ, খুব বিপদে পড়ে আমাদের বাড়িতে একটু থাকতে চাইছে, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। তুমি বসো, আমি নাড়ু নিয়ে আসছি। হ্যাঁ মা, তোমরা ছিলে বলে আজকে আমি ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচলাম, না হলে মনে হয় বৃষ্টির মাঝে মরেই যেতাম। না না পিসিমা, এরম বলো না, খাবারটা খেয়ে নাও।